আমার ভাগ্যটাই না খারাপ। এই কথা বলা মানুষদেরকে একটা গল্প শোনাতে চাই। ভাগ্য বলতে আসলে কিছুই নেই। এই কথাটা প্রমাণ করে দেখিয়েছে এমন একজন মানুষ যার পৃথিবীতে জন্মই হয়েছিল দুনিয়ার সবচেয়ে খারাপ ভাগ্য নিয়ে, নিক বুইচিচ। যখন এই মানুষটার জন্ম হয়েছিল তখন তার নিজের বাবা মাই তাকে ছুঁয়ে দেখতে চায়নি, কারণ এই মানুষটা না তো একটা হসপিটাল, না একটা শুধু শহর, না একটা পুরো দেশ। তিনি ছিলেন পুরো পৃথিবীর মধ্যে একজনই এমন শিশু যার টেট্রা অ্যামিলিয়া নামক একটা রেয়ার মেডিকেল কন্ডিশনের কারণে মাতৃগর্ভেই তার হাত পা গ্রো হতে পারেনি। এসব কিছু হওয়ার পরেও তার মা বাবা তাকে সাপোর্ট করেছিল, এমনকি তাকে সবার মতো স্কুলেও পাঠানো হয়েছিল। কিন্তু সমাজের মুখ বন্ধ করবেন কিভাবে? স্কুলে বুলিং এর শিকার হয়েছিল, সমাজ তাকে লজ্জা দিয়েছিল এবং মানুষ তাকে নিয়ে মজা করেছিল। আর এসব কিছু সহ্য করতে না পেরে নিক 8 বছর বয়সে একটা বাথটাবে সুইসাইড করার চেষ্টা করেছিল। কিন্তু এই ঘটনার পর থেকেই তার লাইফের মোড় ঘুরতে শুরু করে। একদিন নিকের মা তাকে একটা নিউজ পেপারের আর্টিকেল দেখাচ্ছিলেন, যেখানে এমন একজন মানুষ সম্পর্কে লেখা ছিল যিনি ফিজিক্যালি ডিসেবলড হওয়ার পরেও অনেক কিছু করে দেখিয়েছেন। আর এরপর থেকেই নিকের পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গি একদমই বদলে যায়। আগে নিকের সকল ধ্যান ছিল তার হাত পা এবং তার প্রতিবন্ধকতার দিকে, কিন্তু এরপর থেকে তার সেই একই ফোকাসকে সে তার ফ্যামিলি, নিজের মাইন্ডসেট, মানুষের জীবনযাত্রা আর নিজের স্বপ্ন এবং সম্ভাবনার দিকে দিতে শুরু করে। ছোট ছোট স্কিল শেখা শুরু করে, যেমন ব্রাশ করা, হেয়ার ট্রিম করা। তারপর ধীরে ধীরে শিখেছে ল্যাপটপ চালানো, সুইমিং করা, এসব কিছু। এরপর সে তার ক্লাসে প্রথম স্পিচ দেয়, আর এরপর পরে সে রিয়েলাইজ করতে পারে আমি আমার গল্প এই পুরো পৃথিবীকে শোনাবো। আর সে তার গোলের পেছনে এত স্ট্রংলি লেগেছিল যে সময়ের সাথে সাথে সে গ্লোবাল লিডার্সদের সাথে স্টেজ শেয়ার করে, 70টিরও বেশি দেশে ট্রাভেল করে, বেস্ট সেলিং বুক লিখেছে, $1 মিলিয়ন আর্ন করে এবং তিনি হয়ে উঠেছিলেন দুনিয়ার একজন বিগেস্ট এক্সাম্পল অফ হোপ। তিনি ওইসব কাজ তো করেছেনই যেসব কাজ একজন নর্মাল মানুষ করে থাকে, তার সাথে সাথে তিনি ওইসব কাজও করেছেন যেসব কাজ করতে একজন নর্মাল মানুষ ভয় পায়। নিক তো প্রমাণ করে দিয়েছে যে ভাগ্য বলতে পৃথিবীতে আসলে কিছুই হয় না, শুধুমাত্র কিছু এক্সকিউজ দিয়ে আমরা আমাদের ড্রিম, আমাদের কাছ থেকে শুধুমাত্র পালানোর চেষ্টা করি। সো আর কখনো যদি এটা মাথায় আসে যে আমার ভাগ্যটা খুবই খারাপ, তাহলে একবার এই মানুষটার কথা মনে করবেন। So you're telling me it actually doesn't matter, right? If it actually doesn't matter for how we look, then why do we tease each other for how we look if it actually doesn't matter?